ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করার খেয়াল করেছি। বিষয়টি হচ্ছে কুরবানির যখন করা হয়, কুরবানির পরপর গোশতকে আমরা 3 ভাগে ভাগ করি। এই বিষয়টি আমাদের সকলের কাছেই জানা যে 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ নিজের আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব এতিম মিসকিন অসহায় মানুষের জন্য। তো সেভাবে ভাগ করাটাই উত্তম। তো চামড়া যে বিষয়টা আছে, সে চামড়ার ক্ষেত্রে দেখা যায় একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে বেশি খুব একটা মর্মস্পর্শ একটা অবস্থা দেখা যায়। সে বিষয়টি হচ্ছে সারা বছর আমরা আমাদের আত্মীয় স্বজনের জন্য তাদের হক আদায় করার ব্যাপারে কোনো ধরনের খোঁজখবর রাখি না, কিন্তু যখন কুরবানি চলে আসে, কুরবানির একটা চামড়ার দাম হয় 300 টাকা 500 টাকা। সেই চামড়ার টাকাটাকে আমরা আমাদের আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করার জন্য বলে থাকি, এই হুজুর মাদ্রাসার থেকে আসছেন, এই টাকা তো আমাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমরা এই টাকাটা দিব। তো এই বিষয়টা খুবই আফসোস লাগে যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, আপনি 50,000 60,000 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, অথচ কুরবানির একটা চামড়ার মূল্য মাত্র 500 টাকা। সেটা মাদ্রাসার এতিম ছাত্রদেরকে না দিয়ে সেখানে আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি বরাদ্দ রাখছেন যে এখান থেকে 500 টাকা পাওয়া যাবে, আমার 10 জন আত্মীয় স্বজনকে আমি 50 টাকা করে দিব। খুবই আফসোসের বিষয়। আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আপনার আত্মীয় স্বজনের তো হক আপনি তাদের খোঁজখবর রাখা, তাদের খরচাদি বহন করা। সেই হিসেবে আপনি কুরবানির জন্য যদি 1.5 লক্ষ টাকা বরাদ্দ করেন, তাহলে তাদের জন্য 50,000 টাকা 20,000 টাকার একটা বরাদ্দ করেন। সেই বরাদ্দ থেকে তাদেরকে আপনি কিছু কিছু করে সবাইকে হাদিয়া দেওয়ার চেষ্টা করেন। সেটা না করে 300 টাকা 500 টাকার কুরবানির চামড়ার মধ্যে আত্মীয় স্বজনের হক বসানোর চেষ্টা করেন। আসলে এটা দেখতেও সুন্দর দেখা যায় না, এবং এটা খুবই আত্মীয় স্বজনের হকের ব্যাপারে খুবই লজ্জাজনক একটা ভূমিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এবং আরেকটি বিষয় দেখা যায় যে আমরা গরিব অসহায়দের মাঝে গোশত বিতরণের ক্ষেত্রে আমরা তেমনটা গুরুত্ব দেই না, কিন্তু নিজের বিশেষ আত্মীয়দের ব্যাপারে একেবারে একটা রান পাঠিয়ে দিচ্ছি, এমন করে তাদেরকে গোশতের আয়োজন করে দিচ্ছি যে এতে তার অনেক দিনের গোশতের আয়োজন হয়ে যাচ্ছে, অথচ আপনার কাছে আসা একটা গরিব মানুষ সে 2 টুকরা গোশত পাচ্ছে না। আপনার তৌফিক অনুযায়ী আপনি তাকে গোশত হাদিয়া দেওয়ার চেষ্টা করেন। আপনার আত্মীয় স্বজনের যে অংশ আছে সেখান থেকে তাদেরকেও যথেষ্ট মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ পাক সকলকে সমতার সাথে গোশত বন্টন এবং চামড়ার যে টাকা পয়সা আছে ইত্যাদি বন্টন করার তৌফিক দান করুন।